সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে মৈত্রীর হাত বাড়িয়ে এগিয়ে এলো বিশ্বের বহু দেশ। বিশ্ব নেতৃবৃন্দ ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন স্বতঃস্ফূর্তভাবে। স্বাক্ষরিত হল বিভিন্ন দেশের সঙ্গে স্বাধীন বাংলাদেশের মৈত্রী ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন চুক্তি। বঙ্গবন্ধু জাতিকে উপহার দিলেন অনন্য এক পবিত্র দলিল, বাংলাদেশের সংবিধান। বিপ্লবের পরে কেউ শাসনতন্ত্র 11 মাসে দিতে পারে নাই। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আমরা দিয়েছি। আপনাদের দলিল, আপনাদের দলিল, জনগণের অধিকারের দলিল। 25 বছর কত সংগ্রাম করছে এই দলিলের জন্য। সেই দলিল বাংলার মানুষ পেয়েছে। জাতিসংঘে বাংলাদেশের প্রথম মুখপাত্র হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি আজও আমাদের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই সর্বোচ্চ বিশ্ব ফোরামে তিনিই প্রথম উচ্চারণ করলেন বাংলাদেশের নাম। প্রিয় প্রেসিডেন্ট, সর্বশেষে আমি মানবের অসাধ্য সাধন ও দৃঢ় বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবারও ঘোষণা করতে চাই। আমাদের মতো জাতিসমূহ যাদের অভ্যুদয় সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে এই আদর্শ বিশ্বাসী তাদের বাঁচিয়ে রাখবে। আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে, কিন্তু আমাদের ধ্বংস নেই। মনে রাখতে হবে, জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এলো অভিনন্দন আর আমন্ত্রণ। প্রাচ্য, মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য সহ গোটা বিশ্বে বঙ্গবন্ধু অর্জন করলেন বিশ্ব নেতার সম্মান। সোভিয়েত ইউনিয়ন আমাদের স্বাধীনতা সংগ্রামে জুগিয়েছে অকুণ্ঠ সমর্থন। বঙ্গবন্ধু সোভিয়েত নেতা ব্রেজনেভের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত জনতার সাহায্য সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানালেন। বঙ্গবন্ধু যোগ দিলেন কমনওয়েলথ সম্মেলনে। সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার দেখা হলো। তাদের সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের বিষয় নিয়ে তিনি মত বিনিময় করলেন। সৌদি বাদশাহ ফয়সাল বঙ্গবন্ধুকে তার দেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিলে বঙ্গবন্ধু ঘোষণা দেন, আরবরা আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি। বঙ্গবন্ধু কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাৎকালেও আরব জনগণের প্রতি বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্ব সুলভ মনোভাবের কথা জানিয়ে দিলেন আরেকবার। আলজেরিয়ায় জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করলেন, মানবতার বিরুদ্ধে নির্যাতন ও নিপীড়নের অবসানে বাংলাদেশের কণ্ঠ সব সময় সোচ্চার থাকবে। তিনি তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর আত্মনির্ভরতা এবং অধিকার আদায়ের সংগ্রামে জোটকে একটি কার্যকর ফোরাম হিসেবে দাঁড় করাতে সকলকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে আসার আহ্বান জানালেন। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো। বঙ্গবন্ধুর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মত বিনিময় করলেন। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বঙ্গবন্ধুকে মানবতার অন্যতম প্রতিকৃত হিসেবে অভিনন্দিত করলেন। বাংলাদেশের জনগণের সহায়তায় ঘোষণা করলেন তার সরকার ও জনগণের আন্তরিক মনোভাবের কথা। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে এই অঞ্চলের অন্যতম প্রধান নেতা হিসেবে আখ্যায়িত করলে বঙ্গবন্ধু ভারতকে তার সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানালেন। কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বাংলাদেশের নেতা বঙ্গবন্ধুর কাছে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানালে বঙ্গবন্ধু দৃঢ়তার সঙ্গে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফিও তার দেশ ও জনগণের স্বার্থে বঙ্গবন্ধুর মতো বিশ্ব নেতার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলে বঙ্গবন্ধু তাকেও সহযোগিতার আশ্বাস দেন।
সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বঙ্গবন্ধু মত বিনিময় করেন। কম্বোডিয়ার প্রিন্স নরোদম সিহানুক বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করতে এলেন। ইন্দোনেশিয়ার নেতা আদম মালিকের সঙ্গেও বঙ্গবন্ধু বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা করেন। 1973 সালের 17 অক্টোবর এক সপ্তাহের জন্য এক রাষ্ট্রীয় সফরে বঙ্গবন্ধু জাপান গমন করেন। এখানে প্রসঙ্গক্রমে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বাংলাদেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু প্রথম সুযোগেই যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণে সাহায্য করার জন্য জাপান সরকারকে অনুরোধ জানান। বঙ্গবন্ধু সরকারের অনুরোধে জাপান সরকারের একটি বিশেষজ্ঞ দল 1973 সনের অগাস্ট থেকে 1975 সনের অগাস্ট পর্যন্ত বাংলাদেশে জরিপ চালায়। সেই জরিপের উপর ভিত্তি করে 1976 অগাস্ট মাসে একটি রিপোর্ট জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে প্রদান করা হয়। আজীবন তিনি বঞ্চিত আর শোষিত মানুষের পক্ষে লড়াই করেছেন। বিশ্ব মানবতা শৃঙ্খলা মুক্তির সংগ্রামে বিশ্বজুড়ে উচ্চারিত হয়েছে তার নাম। জোট নিরপেক্ষ সম্মেলন, ইসলামী সংস্থা, জাতিসংঘ ফোরাম সহ যে কোনো আন্তর্জাতিক শীর্ষ বৈঠক অথবা সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের মানুষেরই প্রতিনিধিত্ব করেননি, প্রতিনিধিত্ব করেছেন শান্তি ও সৌহার্দ্যের পক্ষে বিশ্ব মানবতার। শান্তির এই অগ্রদূতকে সম্মান জানাতে 1973 সালে বঙ্গবন্ধুকে দেয়া হল জুলিও কুরি শান্তি পদক। আপনারা বিশ্ব শান্তি আন্দোলনের সহমর্মী প্রতিনিধিরা আমাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছেন। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু একই সাথে আমি এটাও একান্তভাবে অনুভব করি যে এই সম্মান কোন ব্যক্তি বিশেষের জন্য নয়। এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি, এটা আমার দেশের 7.5 কোটি মানুষের।